নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আমার অনুষ্ঠান দেখতে থাকেন। কারণ আমার অনুষ্ঠান ইউটিউব চ্যানেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য। কোনো সময় দেখবেন বশীকরণ, কোনো সময় জ্যোতিষশাস্ত্র মতে, কোনো সময় কিছু টোটকা, ভালো কোনো তিথিতে যদি কিছু উপায় দেওয়া যায়, এরকম ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসি। বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে একটা রাশিচক্রে একটা অনুষ্ঠান করছি, যেই অনুষ্ঠানটা আমাদের 12টা রাশি, এই যে 12টা রাশি কোথায়, মেষ রাশি থেকে শুরু করে আমাদের ঘুরে আসে মীন রাশি পর্যন্ত। এই রাশিচক্রের 12টা রাশি, এক একটা রাশির এক একটা অধিপতি। এই যে রাশিচক্রে যে জোডিয়াকে যে সাইন, আপনি দেখবেন আপনার ধরুন মেষ রাশি, মেষ রাশির জাতক আপনি কে? তাহলে মঙ্গলের জাতক। আর মঙ্গলের আর কোন রাশি আছে? সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সেও কিন্তু মঙ্গলের জাতক। দেখবেন কোনো জ্যোতিষশাস্ত্র মতে কোনো জায়গায় জ্যোতিষ কাউকে দেখিয়েছেন, আপনার বলেই দেবে যে আপনার হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গলের জাতক, আপনার মেষ রাশি আপনি মঙ্গলের জাতক। এবারে হচ্ছে দেখুন, আপনি যদি মেষ রাশির জোডিয়াক সাইন দেখেন তাহলে এক ধরনের, আর বৃশ্চিক রাশির জোডিয়াক যদি সাইন দেখেন তাহলে কিন্তু আরেক ধরনের। তাহলে আপনি কিন্তু রাশিচক্রে কি দেখালো, আপনার কিন্তু মঙ্গল, কিন্তু সাইনিং কিন্তু আলাদা। তার মানে কি, আপনার যদি মঙ্গল হয়েও যদি বা থাকে, তাহলে কি আপনি এক ধরনের মানুষ? কখনোই নয়। আপনার ক্যারেক্টার এক একটা এক এক ধরনের হবে। তাই বেশ কিছু অনুষ্ঠান আপনাদের সামনে অলরেডি পোস্ট করা হয়ে গেছে, আশা করি আপনারা সবাই ভালো লাগছে। আর বেশ কিছু অনুষ্ঠান বাকি আছে, সেই বাকি রাশির যে কটা আছে সে কটার বিষয় নিয়ে আজকে আলোচনা। বাকি কি আছে? মকর রাশি। মকর রাশি আমাদের রাশিচক্রের অধিপতি, রাশিচক্রে হচ্ছে শনির ঘর। মকর রাশি আমাদের রাশিচক্রের শনি ঘর। কি? মকর রাশি আমাদের শনির অধিপতি বলা হয়। শনি আর কে আছে? তাহলে হচ্ছে কুম্ভ। কুম্ভ হচ্ছে আমাদের সেই শনি অধিপতি। তাহলে মকর রাশি জোডিয়াকের সাইন কি আপনাকে দেখতে হবে। আপনি যান গুগলে, চলে যান, গুগলে গিয়ে আপনি জোডিয়াক সাইন বলে দেখুন, আপনাকে মকর রাশির সাইন দেখিয়ে দেবে। কি সিম্বল আপনার যে জোডিয়াকে যেটা আছে সিম্বল, সেটা কি দেখাচ্ছে দেখুন, ছাগল দেখাবে। তাহলে এতগুলো অ্যানিমেল আমাদের পৃথিবীর বুকে রয়েছে, এতগুলো অ্যানিমেল রয়েছে পৃথিবীর বুকে, তার জোডিয়াক সাইনে মকর রাশিতে কেন দেওয়া হলো ছাগল? এর কি বৈশিষ্ট্য আছে, এর কি কারণ আছে, এর কি গঠন আছে? কেন ছাগল হচ্ছে, দেখুন সে মাথা নিচু করে খায়, আর ছাগল সারাক্ষণ দেখবেন ম্যা 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 করে। ছাগলের কাজ হচ্ছে এরকম। এবার তার মানে কি আপনি মকর রাশির জাতককে আপনি তাহলে সারাক্ষণ মাথা নিচু করে থাকেন আর আপনি সারাক্ষণ ম্যামা করেন? না দর্শক বন্ধু, এটা নয়। মকর রাশির জাতক বা জাতিকাদের হয় হচ্ছে কথা বলার ধরন পরিবর্তন হয়, কারণ এদের কথা বলা হয় খুব ফাস্ট, খুব তাড়াহুড়ো করে কথা বলে। যেই কথা আর্ধেক নিজের কানেই পৌঁছয় না, নিজে কি বলছে খুব তাড়াহুড়ো করে বলে দেবে। যেই কথার মধ্যে কোথায় স্টপ, কোথায় কি দিতে হয়, কোথায় কি দিতে হয়, কোনখানে কথাটাকে আটকে দিতে হয়, সেই জিনিসটা কিন্তু তারা খুব কম বোঝে। এই হচ্ছে মকর রাশির এই যে ছাগলের বৈশিষ্ট্য, কিন্তু এই একটা জায়গায়। আবার একটা কি, মকর রাশি ছাগলের কি সাইনিংয়ে কি হচ্ছে, অ্যানিমেলের ক্যারেক্টারে কি বোঝায়, সে কিন্তু সে টাইম মেনটেন করে জীবনকে, কোনোভাবেই সে টাইমের বাইরে না। সব কিছু কিন্তু নিজেকে একটা পরিপাটি, পরিষ্কার, পরিপূর্ণ, নিজের কর্ম, নিজের জায়গায় নিজেকে একদম ঠিক টাইমিং টু টাইমিংয়ে নিজেকে বৈশিষ্ট্য জায়গার মতন পৌঁছানোর চেষ্টা করে, আর নিজ জায়গাটাকে লক্ষ্য পূরণ করে। এবার মকর রাশির আরেকটা কি, শনির অধিপতি। শনির অধিপতি মানেই হচ্ছে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা ছিমছিমে ব্যাপার থাকবে। কিন্তু এবারে যদি বলেন আপনি তো মকর রাশি, আমি তো মোটা, এইখানে শুধু হলো না, এবারে দেখতে হয় লগ্ন। লগ্ন কিন্তু আমাদের দেহকে বিরাজ করে, দেহকে বলা হয় হচ্ছে লগ্ন। আর জোডিয়াকের সাইন হচ্ছে, রাশি হচ্ছে আমাদের জোডিয়াকের সাইন, রাশি হচ্ছে আপনার রাশি চক্রের যে বিষয়টা সেইটা, আর লগ্ন হচ্ছে আমার দেহকে, আমাকে ক্যালকুলেশন করা হয়। এবার দেখা গেলো আপনার মকর রাশি ধনু লগ্ন, ধনুর আবার কাজ কি, বৃহস্পতি। বৃহস্পতি এমনি শরীরকে একটুখানি ভারী করে, গুরু জ্ঞানের ব্যাপার, গুরুর জায়গা।
সেইখানে কিন্তু পরিবর্তন। এবার যদি মকর রাশি মকর লগ্ন হয় তাহলে কিন্তু একদমই মাথায় রাখুন আপনার ছিমছিমে ব্যাপার হবে। এবার হচ্ছে ছাগলের দেখবেন আঙুল ফাঙুলগুলো যেগুলো হয় একটু গাঁটযুক্ত হয়, মানে হাতের গাঁট ফাট পাট থাকে। এবার মকর রাশির জাতক জাতিকা দেখবেন একটু এই আঙুলের এইগুলো গাঁটগুলো, এই যে আঙুলের যে এইসব গাঁটগুলো হয়, এই গাঁটগুলো বেশ এই জায়গাটা একটু চাপা হবে, এই গাঁটটা দেখাবে, এই জায়গাটা চাপা হবে, একটু গাঁট দেখা যাবে। এরকম হাতের একটু গাঁট হয়, হাড়গুলো একটু গাঁট দেখা যায়। এই হচ্ছে মকর রাশির এইসব বৈশিষ্ট্য। তাহলে কি আপনার মকর রাশির বৈশিষ্ট্য মানে কি আপনি কি পরিবর্তন হয়ে যাবেন? কখন নয়, কখনোই নয়। ওই জায়গাটা যেখানে মকর রাশির লক্ষ্য রয়েছে, কি লক্ষ্য রয়েছে, আমাকে জায়গাটাকে নিয়ে গিয়ে পূরণ করতে হবে, আমাকে সেই জায়গাটা সঠিক রাখতে হবে, আমাকে করতে হবে, এই চিন্তাধারাটার মধ্যে আপনাকে ফোকাস রাখতে হবে, তবেই কিন্তু আপনি ঠিক ওই জায়গাটার মধ্যে পৌঁছতে পারবেন। তা মকর রাশি বিষয় নিয়ে আপনাদের সামনে যে পরিষ্কার করে দিলাম, আরও বাকি যে রাশিগুলো আছে সেই বিষয় নিয়ে আবার পরের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তাই বিদায় জানানোর আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন। আর যদি এই অনুষ্ঠানের বিষয়ে কোনো বক্তব্য কিছু যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে পারেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। যেটা বারে বারে বলি, কোনো নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ, আর সবসময় নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।